আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। তো তো সকালে ঘুম থেকে উঠে সকালকার খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো দুপুরে আমি রান্না করব সবজি, তার জন্য এখানে কেটে নিয়েছি গাজর, পেঁপে, আলু দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব আমি। তো এই জন্য এখন সব সবজি কেটে নেওয়া শেষ, কেটে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই যে বাটিতে, তো সব সবজি ধুয়ে এখন আমি বাটিতে উঠাই নিয়েছি। এখন আমি উঠাই দিব, এর জন্য এখানে লবণ, হলুদ আর কাঁচা ঝাল দিয়ে আমি সবজিটা কড়াই বসাই দিলাম। আর এদিকে আমি পেঁপে ভাজি করব, এর জন্য একটা কড়াইয়ে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এটার মধ্যে এখন দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিব কয়েকটা জিরা, মানে কিছু জিরা দিয়ে আবার একটু নেড়ে নেব। তো এদিকে ভাজিটা আমি উঠাই দিয়েছি, দেওয়ার পর আমি চলে গেছি রুমে। যাওয়ার পরে তো বিছানা বসাইছি। এখানে দেখেন আমার দুই দিকের তরকারি উঠাই দিয়ে আমি এসে বিছানাটাও গুছাই নিয়েছি। যেহেতু ছোট বাচ্চা বাসায় থাকে, সারাক্ষণ একাই কাজ, নিজের কাজ নিজেকেই করতে হয়, তো আমি এই কাজ রেখে ওই কাজে যেতে হয়। তো তরকারি উঠাই দিয়ে আবার আমি রুমে চলে আসছি, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে। আমি রুমটাও গুছাই নিলাম। নেওয়ার পর তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমের মধ্যে, কারণ একা হাতের কাজ। আর এদিকে এসে দেখতেছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁপাগুলা কেটে রাখা। আমি বলছিলাম যে সবজি রান্না করবো আর পেঁপে ভাজি করবো, আজকে একদম সিম্পল রান্না করব, কারণ ওকেও রান্না করার সময় হাতে নাই আমার আজকে। তো কেটে রাখা পেঁপাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে এখন হলুদ মিশিয়েছি আর লবণ দিলাম, দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলার সঙ্গে মিশিয়ে এখানে একটু আমি হালকা পানি অ্যাড করবো। আর আমি ঝটপট রান্না করি, কারণ বাচ্চা নিয়ে একাই রান্না করতে হয়, বাচ্চাকে সামলাতে হয়। আর এদিকে এই যে সবজিটা উঠিয়ে দিচ্ছি, সবজিতে বলক চলে আসছে, সেটাও একটু নেড়ে দিচ্ছি। তো তো এদিকে পেঁপে ভাজি হয়ে গেছে। তো পেঁপে ভাজি রয়েছে ফাইনাল লুক। আর এদিকে দেখছি সবজির পানিও শুকিয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি বাগার দিয়ে দিলাম। দেওয়ার পর এই তো আমার সবজি রান্নার ফাইনাল লুক। তো এখন বাটিতে উঠিয়ে নিয়েছি, যেহেতু দুপুর হয়ে গেছে, মেয়ের বাবা খেতে আসছে, আমার মেয়েটাও খেতে আসছে। ওকে আর গোসল দেওয়ানো শেষ করলাম পরে এখন এখন সব খাবারগুলো আমি এখন ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পর এখন মেয়ের বাবা মেয়ে দুজনেই খাবে। মেয়েকে আমি গোসল দিয়েছি, আমি এখনো গোসল দেই নাই, কারণ আমার ঘর মুছতে হবে। আপু দিছ ওকে কি বাবা বাবা হাপুর দিছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে ঘুরতে যাব। আজকে যেহেতু শুক্রবারের দিন, তো আমরা এখন এই যে রেডি হয়ে বাইরে চলে যাচ্ছি ঘুরতে। ঘুরতে বলতে আমরা যাব সাতটা বিলে। সাতটা বিলে যাব, ওখানে কাশফুল আছে নাকি সেটা শুনলাম। তো যাওয়ার সময় এই যে দেখলাম যে এটা আমাদের শিবগঞ্জের একটা রাস্তা, মানে এখানে একটা ওভারব্রিজ হচ্ছে। তো সেটারই একটু ক্যাপচার করে নিলাম। তো অনেক উঁচু করে এই মানে ওভারব্রিজটা তৈরি করা হচ্ছে। তো এখনো পুরোটা কমপ্লিট হয়নি, এই যে অর্ধেক হচ্ছে, অর্ধেক তো এখনো কাজ চলতেছে, সেটাই একটু দেখলাম। আর এই তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় রাস্তার দৃশ্যগুলো ভীষণ সুন্দর লাগতেছে, যেহেতু গ্রামের রাস্তা, দেখতে অনেক সুন্দর লাগে। আর বাবা আর কই যাচ্ছে ওয়াও নাইস দেখো কাকে দাও তোমার সমস্যা কি করেছে। তো এই তো আমরা এখন প্রায় 7টা বিলের কাছাকাছি চলে আসছি। তো আসার পর এখানে মানে গাড়িটা থামানোর পর দেখতে পাচ্ছি যে আকাশে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, মেঘের মধ্যে মিশে যাচ্ছে। তো এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো। তা আমি বলতেছি যে এখানে আসছি, তো কাশফুল দেখে আমি বলতেছিলাম যে আমাকে কিছু পিক তুলে দাও, এখানে কিছু ভিডিও করে নিব। এই বলে কাশফুলের ওখানে যাওয়ার সময় আমার একটু পায়ে ব্যথাও পাইছি আমি, তারপরও হার মানি নাই, কারণ আমার পিক তুলতেই হবে। এখন কাশফুলের পিক তোলা ভিডিও করা এটা এখন খুব ট্রেন্ডিং এ চলতেছে। তো ওখান থেকে ভিডিও করে সবকিছু ঘোরাফেরা করে এখন আমরা চলে আসছি মাঠে। মাঠে এসে দেখতেছি এখানে একটা ক্যারাতের মানে অনুষ্ঠান যেটা হয়, প্রতিযোগিতা, সেটাই হচ্ছে। আমি জানতাম না, এখানে আসার পর দেখতে পাইছি। তো ওখান থেকে আমরা পাঁপড় আর জিলাপি কিনে নিয়েছিলাম, নিয়ে মাঠে বসে থেকে খাবো, কারণ সবাই বসছে, সবাই ঘুরতেছে। আর মুন্তাও ওখানে খেলতেছিল, খুব এনজয় করতেছিল।
সারাক্ষণ বাসার মধ্যে থাকার পর বাচ্চাকে নিয়ে একটু বের হলে খুব এনজয় করে, কারণ ওর তো খেলার সাথে নাই। আর এদিকে ওই মাছ দেখলে ও যেখানে যাবে সেখানে মাছ কিনবার, ওই তো ওইদিকে প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। অন্ধকার বোঝা যাচ্ছিল না, তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে তো ওরা বাবা মেয়ে এইদিকে মাছ কেনাকাটা করতেছে, আর এদিকে আমি একটু, আমার প্রচন্ড পিপাসা লাগছিল, পানি নিয়ে যাওয়া হয় না, তা আমি ছেলে মানুষদের প্রতিযোগিতা, এই জন্য আমি দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।